ইমানদার থাকতো 5 মিনিটের মধ্যে ঘাড়োর টিপ দিয়ে ওই সিয়ারের থেকে নেমে দিতাম। তাহলে এই নামে দেওয়ার জন্য কেউ পারল না, ছাত্ররা লাগে নামে দিছে। এখন আবার করতে তোরা আমাকে বেটার সমতুল্য, তোরা আবার রাজনীতি কি জানিস, তুই খুব বেশি জানিস, তুই তো 16 বছর আছিল, কিছু করবে পারিস নি, ছাত্রকে দোষ দিচ্ছ, তোর করে এবার ফাটক তুলবি। পচা শামুকেও পাও কাটে। আমরা মনে করেছি অনেক মুরব্বী আছে সমাজে, তাই মনে করে ওই মুটি জানে, কিন্তু দোয়া কুনুত ধরলে 22 বিষয় লেটার নিয়ে ফেল ডিভিশনে 1st ক্লাস। দোয়া কুনুত আমরা প্রতিদিন বেতেরে পড়ি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ যারা তোমার বিরোধিতা করে, যারা তোমার কাছে কুফরি করে, এদের সাথে আগামীকাল থেকে কোনো সংস্রব রাখিব না। দৈনিক এই ওয়াদা করতেছি, দৈনিক শপথনামা পাঠ করে পরের দিন সকালে ওর সাথে চা খাচ্ছি। এগুলো ভেজাল। এই ভেজাল মুক্ত ইমান লাগবে, ভেজাল মুক্ত সমাজ লাগবে। আমি সেই কথা বলবো, কি শুনতে রাজি আছেন আপনারা? না মনে করেন কষ্ট হবে শুনতে কথা বল। তার মানে এই বাংলাদেশে কয়েক হাজার কোটি বৃক্ষ আছে, কয়েক হাজার কোটি বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ বাদ দিয়ে, একটা গাছ বাদ দিয়ে যদি সমস্ত বৃক্ষের একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো মানুষের শরীরে যদি 10 বছর ডলা হয়, মানুষ বুঝবে না যে এটা কি। কিন্তু একটা গাছ আছে, রাস্তাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি খালি পাওয়ার ঠেকি আপনি দেখতেই পাননি যে ওই মাল এটি আছে, খালি ঠেকিছে 2 সেকেন্ড পর কেন বা। আমরা এই বাংলাদেশে মনে করেছি যে কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা করি, তখন ওই বিষাদুল লাগান কারু কারু জলে, এই জলার মধ্যে উপকার আছে। আর যদি সিবিট খান, আপনার ইমান আমান সব শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন যা বলছে আমাদের তাই মানতে হবে। আমার বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, জেকের, আজকার, রমজান, রোজা, অনেক ইবাদতের কথা আছে। এইগুলি কথা শোনেন নাই এমন একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না, সব শোনাছে। কিন্তু যে কথা, যে কাজ করলে বাংলাদেশে শান্তি কায়েম হবে, সেই কথা আজকে আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন? সেই কথা যে শোনার পর একটু মুখ দিয়ে সাপোর্ট দেন, আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। রোজা করতে কয়দিন লাগলো এবার? 29 দিনে 1 মাস, তাই না? রোজা করতে 1 মাস। হজ করতে কয়দিন? 54 দিন। হিসাব করেন, রোজা হলো 1 মাস, হজ করতে 54 দিন, উমরা করতে 15 দিন, বিয়ে করতে লাগে 1 ঘন্টা, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা কয় না ভারে? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়তে লাগে 1 ঘন্টা। তারপরে আপনি মনে করেন ইতিকাফ করবেন, 10 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কথা কন? এরপরে জানাজা লাগে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। এরপরে অজু করতে লাগে কমপক্ষে 10 মিনিট, ধরেন পাক পবিত্র অজু করতে 10 মিনিট। তাহলে এই যে এই আবাদতগুলা, এগুলা লাগে টাইমলি 30 দিন, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। এলে কোনো বিশাল আবাদত। কত কোন টাকা? তারপরে টাইম ফিক্সড আছে, দিন ফিক্সড আছে, সময় ফিক্সড আছে। কিন্তু এটা হলো গুনতি দিন। কিন্তু এমন একটা আবাদত আছে কোরআনে, যেটা জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা আপনাকে মানতে হবে। ওই 24 ঘন্টার আবাদত যদি আপনি পরিত্যাগ করে এই দিন গোনার আবাদত যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার সমাজে শান্তি কায়েম হবে না। তাহলে সেই আবাদত কি? কোরআন কলিমা বুঝবি?
সেই আবাদতের নাম জানা লাগবে, সেই আবাদতের আপনার পক্ষে থাকা লাগবে। তাহলে কি হবে, ওইগুলি সমস্ত দিন খুন মাস সময় উল্লেখ করে যে এত আবাদত আমরা করি, এইগুলি আবাদত, এই আবাদত ছাড়া আবার কবুল হবে না। কবরে দিয়ে ওষুধ দেয়, ওষুধের পয়াম দেশে আর কষে 7 চাকা আদা দিয়া এটা পিষে আপনার খাওয়া লাগবে। তাহলে মেইন কাজ হলো 7 চাকা আদা। আপনার যত ইবাদত আছে, আমার যত ইবাদত আছে, এই ইবাদত কবুল হওয়ার মূল কাজ হলো আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম হলো রাত্রে ঘুম পারবেন আপনি, তাও ইসলাম মানতে হবে। কারণ কি, আপনি রাত্রে ঘরে দরজা দিলেন, বাড়ির গেট লাগালেন, কিন্তু পালসার একটা হুন্ডা আগ্নের মধ্যে থুয়ে আপনি ঘুমাচ্ছেন, ওটি আমার ওই হুন্ডা পাহারা দেওয়ার জন্য ইসলাম দরকার। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, তাহলে এই হুন্ডা 7 দিন ওটি থাকবে না, একদিন রাত্রে চুরি করে নিয়ে দেবে। তাহলে এই হুন্ডা বাঁচানোর জন্য আপনার ইসলাম দরকার। ইসলামে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকার তুমি হাত কাটে দাও। এই আওয়াজ ধীরে হলে এটি বলেন না, এটা কার বিধান? আপনি যদি ঠিক না বলেন, আল্লাহ তখন বুঝতে পারলো এই বিধানের বিপক্ষে আপনার 4 আনার দাম নেই। এটা আল্লাহর বিধান। আপনাকে রাত্রে আপনি ঘুম পারবেন, আপনার ইসলাম আপনাকে পাহারা দিবে। চোরের হাত কাটার আইন কায়েম হবে। আপনি দরজা দিলেন না, গরু আঙ্গিনায় আছে, আপনার গরুতে একটা মশা কামড়াবে না, এর নাম হলো ইসলাম। এখন 24 ঘন্টা ইসলাম মানতে হবে। এই যে কয়েকদিন আগে রোজা গেল, মনে করেন আজকে এটা দিনের বেলা রোজা আছি আমরা, এখানে আছেন 5000 লোক। ওই দিনের বেলা ইফতার মাহফিল করতেছে, বক্তা বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওই কানিত একটা লোক সিগারেট ধরাছে, ডারবি। লোক আছেন 5000, তাহলে 4999 জন লোক ওই এক লোকের দিকে তাকে বলবি এ বিড়ি বন্ধ কর। হ্যাঁ সবাই কোন ঠিক কিনা? বিড়ি বন্ধ কর। কে না, তো বিড়ির ধোঁয়া যদি নাকে যায়, রোজাদারের রোজা মকরু হবে। মাত্র মকরু একটা কাজ, তারই জন্য 4999 জন লোক তার উপর ক্ষিপ্ত, চড়াও হচ্ছে। সারা বাংলাদেশে 20 কোটি লোক আছে। 54 বছরে 54 মাস রোজা করে মোত্তাকি হলাম। একখান দিয়ে সুদের ব্যাংক চলে, একখান দিয়ে চুরি হয়, একখান দিয়ে লটারি হয়, একখান দিয়ে জেনা হয়, আর একখান দিয়ে দুর্নীতি হয়, আর একখান দিয়ে অন্য অপকর্ম তাসপাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগরুত চুগা। এই ভাই কথা কন না আপনি। তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে যখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি ই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা আর দোয়া খুরমা, ছোলা বোট আর পেঁয়াজি বেগুনি বুন্দে রু আবজা দিয়া বাড়ি ঢল। আমরা মোত্তাকি হইতে পেরেছি? মোত্তাকি যদি হইতে পারতাম, ওই সান্তাহার মার্কেটে, নওগাঁ উপহারে, অন্যান্য মার্কেটে 15 দিন রোজা করার পর মহিলা গিজ গিজ করতো না। কোনো মসজিদের ইমাম, একটা ইমাম আমাকে হাত তুলে দেখান যে আমি 15 দিন রোজা রাখার পর মুক্তাদিরকে বলেছি যে না, একজনের স্ত্রী গোনা মেয়েরা যেন মার্কেটে না যায়, কারণ আপনি রোজাদার, আপনার স্ত্রী আপনার কন্যা রোজাদার, সাহস করে বাজারে যাওয়া যাবে না। কারণ কেন এই বেপর্দা ভাবে রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো পর্দা করা। রোজা না করলে ওই ব্যক্তি গুনাহগার, আর যদি পর্দা না করে ওই 5 জনকে একলাই দুদগত দিয়ে দেবে। তাহলে রোজার চেয়ে পর্দা বেশি দামি। দেশে উন্মুক্ত ব্যবহার চলতেছে, আর জুম্মার যে আল্লাহু আকবার। আবার এই সেইটার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতেবি। কোরআনের আইন
পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন, শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটা আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না। কত কোনে ঘা এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয় কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ে দেওয়ালে কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির দিতে একটা বিচার দেখানো হলো হয়নি। বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লিয়ে পড়ে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি না বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা কে? সরকার কি তুমি করছো? মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কি কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে, হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মিয়া মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে থুতল, 212 বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন? এই 5 আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ি ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবারও যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু আছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমার দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবের লাগলো, গরু বুঝে পারো, গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার, লাল, সাদা, সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশও করলেন এটি আছে।
কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে? গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন। সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রয়েছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি। আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি? আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারপর বললাম যে ভাই আমার কাগজ দেখান। দেখেন কাগজ, কোথায় এটা উপরের নির্দেশ। এখন আমার বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবে আছে, আমি কই না তোমার বিয়ে পড়ান দেবে না, কে? এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়, কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে